আজকে ছেলের বায়নায় একটা নতুন জিনিস তৈরি করলাম, মানে প্রথমবার ট্রাই করলাম, যেটা হচ্ছে প্যানকেক বা ডোরা কেক যেটাই বলো। ছেলে ভিডিও দেখে কিন্তু খেতে চাইছিল, তাহলে বললাম ঠিক আছে চলো, বাড়িতে সমস্ত কিছু আছে, তাহলে আমরা শুরু করে দিই করা। তো ওকে দিয়েই করালাম। তো একটু কাজে ওকে ইনভলভ করলাম। প্রথমে দেওয়া হলো একটু ময়দা, তারপরে দেওয়া হলো কোকো পাউডার, তারপরে দেওয়া হচ্ছে এখন একটু বেকিং সোডা, যেগুলো ওই একটু একটু করে দিচ্ছিল। তারপরে কিন্তু বেকিং পাউডার দেওয়া হবে। আমরা কিন্তু অল্প করেই তৈরি করছিলাম, কারণ প্রথমবার আমি ট্রাই করছিলাম। ভাবছিলাম যে কেমন কি হবে জানি না, দেখা যাক কেমন কি হয়। তো সেই জন্য অল্প পরিমাণে নিয়ে আমি চেষ্টা করছিলাম কেমন হয়। তো চেষ্টা দেখা যাক কি হয়। তো এবার ছেলে সবকিছুই পরপর এক এক করে দিয়ে দিচ্ছিল, আমি যা যা বলছিলাম ওকে আমি একটু হেল্প করেছি। এবার দিয়ে দিলাম হচ্ছে একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পর এবার এটাকে মিক্স করব। ও আচ্ছা, এখানে দিয়েছিলাম একটু গুঁড়ো চিনি, মানে যেটাকে তোমার আইসিং সুগারও বলা হয়। চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছিলাম। তো আমি কিন্তু খুব অল্প মিষ্টি দিয়েছিলাম, আমার পরিমাণ মতো। তোমাদের যেটা ভালো লাগে, তোমরা যদি এটাকে বানাতে চাও এরকম ভাবেই দিও, আর তোমাদের পরিমাণ মতো দিও। এটাকে মিক্স করা হলো, আমি একটু হেল্প করেছি, কারণ ও তো পারবে না। তো ও আমার সাথে সাথে কিন্তু অনেকটা হেল্প করেছে, অনেক এগিয়ে এগিয়ে এসছে, করার জন্য ব্যস্ততা দেখিয়েছে। এখানে দেওয়া হচ্ছিল ওই ভ্যানিলা এসেন্স, যে এসেন্সটা স্মেল আসে একটা, যেটা ভ্যানিলা এসেন্স, সেটাই। তো এখানে দেখো এই ভ্যানিলা এসেন্সটা কিন্তু আমার হাজবেন্ডকে একজন দিয়েছে, গিফট করেছিল, গিফটই বলতে পারো। তো এটা কিন্তু ভীষণ ভালো, মানে আমি ফ্রিজে রেখে দিলে আমার ফ্রিজটাই মানে প্রথম প্রথম খুব গন্ধ হয়ে যাচ্ছিল। তো এক ফোঁটাতে অনেকটা গন্ধ হয়ে যায়। এটা কিন্তু আমি দোকানে কোথাও পাইনি, এটা ওদের ওখানে কোন কারখানা থেকে আনিয়েছিল, যাই হোক ওখানে তৈরি হয় ফ্যাক্টরি, সেখান থেকে ওকে দিয়েছিল। তো আমি এখানে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 চামচ ব্যাটার আমি দিয়ে দিলাম। তো এবার দেখি, জানি না কি হবে, প্রথমবার কিন্তু ট্রাই করছি আমরাও। তো সেই জন্য অল্প পরিমাণে দিয়েই কিন্তু চেষ্টা করছি। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার 2 মিনিট অবধি ওয়েট করব। 2 মিনিট অবধি এখন আমরা অপেক্ষা করব। তো অপেক্ষার তো তর সইছে না এনার, ইনি কখন খাবে ওই ডোরা কেক। তো যাক, এখানে কিন্তু বাবলস এসে গেছে, তার মানে বোধহয় বেক হয়ে গেছে। এবার দেখি কতটা কি হয়েছে, দেখা যাক। প্রথমে একটু তুলে নিই, দেখি একটু উল্টে দেখি, কারণ ওপর পিঠটা না দেখা যাক কি হয়। তো ভয়ই পাচ্ছিলাম কেমন হবে, কারণ এরপর ওটা হয়ে গেছে। এরপরে একটা আমার ছেলে দিচ্ছে, ও একটু দেবে বলছে ব্যাটারটা। এই রে, তো যাই হোক, যেমনই হোক চেষ্টা করেছে, এটাই আমার কাছে বড় ব্যাপার। হয়তো গোল হয়ে ওঠেনি পারফেক্ট, চেষ্টা যেটা করেছে এটাই সব থেকে আমার কাছে ভীষণ খুশির ব্যাপার। এই দেখো ওরটা হয়েছে, যেমনই হোক ভালো হয়েছে। আর এই দেখো ডোরা কেকগুলো আমি রেডি করে নিয়েছি। এই যে পেছনটা, এই দেখো হয়েছে, যাক হয়েছে, এটাই ভালো লাগছে। এরকম হয়েছে আমার ডোরা কেক বা প্যানকেক যেটাই বলো তোমরা, আমারটা এরকম হয়েছে। আমি কিন্তু ন্যাচারাল জিনিসটাই দেখিয়েছি, আমার যেরকম হয়েছে। খারাপ বলো ভালো বলো মন্দ বলো, চেষ্টা করেছি প্রথমবার, দেখা যাক, খেয়ে দেখবো কেমন হয়েছে। তো আমি এখানে প্রত্যেকটাই দেখাচ্ছি। এই দেখো যেটা আমার ছেলে বানিয়েছিল, যেটা শেপহীন, হেসো না কিন্তু কেউ, ছেলে কিন্তু চেষ্টা করেছে এগিয়ে এসে। আমার কাছে শেপ হয়নি, তাতে কি হয়েছে, আমি কিন্তু ঠিক করেছি আমার ছেলে যেটা বানিয়েছে ওটা আমিই খাবো, কারণ কেউ বানিয়ে তো সেভাবে দিয়ে উঠতে পারে না। তো আমাকে কেউ বানিয়ে, মানে আমি সবাইকে বানিয়ে খাওয়াই সবকিছু, তো আজকে কিন্তু আমি ওটা খাবো, আমার ছেলের বানানোটা। তো আমি এখানে কিন্তু একটু হানি দিয়েছি, কারণ ছেলেকে চিনি খুব একটা বেশি দিই না, মিষ্টি হানি দিয়ে তারপর একটু গুঁড়ো চিনি ছড়িয়ে দিয়েছি।